লোক লিখিত সুসমাচার 6:27। হালেলুয়া। বাইবেলে লেখা আছে, দেখো, কিন্তু তোমরা যে শুনিতেছ আমি তোমাদিগকে বলি, তোমরা আপন শত্রুদিগকে প্রেম করিও, যারা তোমাদিগকে দেশ করে তাদের মঙ্গল করিও, যারা তোমাদিগকে শাপ দেয় তাদেরকে আশীর্বাদ করিও, যারা তোমাদিগকে নিন্দা করে তাদের নিমিত্তে প্রার্থনা করিও। যে তোমার এক গালে জ্বর মারে তাহার দিকে অন্য গাল পাতিয়া দিও, এবং যে তোমার চোগা তুলিয়া লয় তাহাকে আংরা কাটিও লইতে বারণ করিও না। যে কেউ তোমার কাছে যাচনা করে তাহাদিগকে দিও, এবং যে কেউ তোমার দ্রব্য তুলিয়া লয় তার কাছে তাহার চাইও না। আর তোমরা যেরূপ ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেই রূপ করিও। হালেলুয়া। আছে, বাইবেলে লেখা আছে। হালেলুয়া, হালেলুয়া। গোপাল যেগুলো তো আমরা সবাই জানি, তাই তো নাকি? আমরা তো সবাই জানি তো নাকি? হাত তুলে তো আমরা কে কে জানি? এগুলো সবাই জানি। হালেলুয়া, তাই তো। আর যারা যারা জানো না তারা বাইবেল পড়ে নেওয়া, জেনে যাবা। হালেলুয়া। আচ্ছা, যারা জানো জানো অবশ্যই সকলে মানো কতজন? চলো, সাহসী দুজন আছে। না, এখন যে কটা বললাম সেই কটাই বললাম, অনেক দূরে যেতে হবে না। বাইবেলে বলছে, দেখো, তোমরা আপন শত্রুদিগকে প্রেম করিও। যখন বাইবেল লিখেছে যে তোমরা আপন শত্রুদিগকে প্রেম করিও, এই শত্রুদের প্রেম কতক্ষণ জানো? শত্রুকে প্রেম কতক্ষণ করতে হয়? যখন দেখবা কোনো কমিটি, কোনো দাদা মামা মাসি এসে যখন মিল করা যায়, হাতে হাতে হাত মিলে আবার আজকে তার গন্ডগোল করবে না, তাই তো নাকি? তখন দেখবা সবার সামনে হাত মিলায়, সে পুলিশ হোক আর উকিল হোক তার সামনে, কিন্তু যা থাকে তাদের মনে মনেই থাকে। পরের লোক যদি আঘাত পায় সেটা ভুলে করা যায়, কিন্তু নিজের তাহলে তো সে পুরোটা জায়গায় না না, আমি সেটা বলছি না, মানে ওটাকে সহজে মানে বলা যায়, বলা যায় না, তাই? হ্যাঁ, কষ্ট হয়, এটাই বেশি, ওটাকেই ওই কষ্টটাকেই ত্যাগ করতে হবে। সেটাই আমার এখনো মনে হয়, এটাই আমাদের জল আসছে তো সামান্য এই কষ্টটাকে দেখো। তুমি মনে করো মানে শ্বশুর ভাসুর উদাহরণ দিয়ে বলছি, এদের কথা হয়তো তারা কোনো এক সময় উপকার পেয়েছে, বেইমানি করেছে, কষ্ট ভেবে রাখো তো। যীশু খ্রিস্ট কালকে পুরুষে বলছে, পিতা পিতা তুমি কেন আমাকে এখন ত্যাগ করো? তাহলে ভেবে রাখো যীশু খ্রিস্টের কত কষ্ট হয়েছিল। পিতা, যে পিতা তার সঙ্গে প্রতিনিয়ত ছিল, আছে, থাকে, সেই পিতা তাকে ত্যাগ করে গ্রহণ করে। এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? তাহলে ভেবে দেখো তার কি হয়েছিল। বাইবেলে বলছে এখন শত্রুদিগকে প্রেম করো। যদি শত্রুদিগকে প্রেম করো তাহলে বাক্য তোমার জীবনে সফল, তাহলে তুমি সিদ্ধ পুরুষ। আর যদি মনে করো যে শত্রুকে প্রেম করতে পারবো না, বাইবেলে লেখা আছে পুরোদের জন্য তুমি স্থান ত্যাগ করে দূরে চলে যাও। সামনে থেকে রোজ মনে মনে গালাগালি দেওয়ার থেকে দূরে চলে যাও, চোখেও দেখবে না, গালাগালি দিতে পারো, মাফ করা হয়ে যাবে, স্মরণেই আসবে না, তাহলে তোমার বিরুদ্ধে আর পাপ হবে না। বাইবেলে লেখা আছে শত্রুকে ক্ষমা করা শেখো। যীশু খ্রিস্ট কালকের পুরুষে কি করলো? এদের এতদিন সুস্থ করে বেড়ালাম, এদের সুসমাচার দিয়ে বেড়ালাম, এর যারা অন্ধ ছিল তার সে দেখতে পাচ্ছে, আর এরা এখন আমরা পুরুষে দিয়ে দিচ্ছে। কেউ কাউকে তুমি হেল্প করেছিলে, হয়তো সে হাসপাতালে ভর্তি ছিল, রক্ত পাওয়া যাচ্ছে না, তুমি তাকে রক্ত দিয়ে বাঁচিয়েছো, সে বাড়ি আসার এক সপ্তাহ পরে হয়তো বলছে তুই আমার কি, তুই আমার কোনো কাজের না, তোর কোনো কাজে লাগবে না। হ্যাঁ, তাই তোমার এতটা দুঃখ বোধ করছো যে তাহলে এই শত্রুকে কি করে ক্ষমা করবো। কিন্তু যীশু খ্রিস্টের কথা ভেবে রাখো, তিনি কালবেরি ক্রুশে গেছেন এবং তাকে আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে গেছেন। তিনি যদি ক্ষমা করতে পারে, ক্ষমা করতে শিখিয়েছেন, তাহলে আমরা কেন পারবো না? তিনি তার জলজান্ত উদাহরণ। সবে তো গুড ফ্রাইডে গেল, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে?
বাইবেলে লেখা আছে যারা তোমাকে দেশ করে তাদের মঙ্গল করিও। হালেলুয়া। আমাদের নিন্দা কে করে না? হালেলুয়া। সকলে নিন্দা করে। নিন্দা করার কারণ কি? নিন্দা করার কারণ কি? আমরা যিশুতে আছি। আচ্ছা, আমরা যিশুতে আছি, আমাদের কি চেঞ্জ হয়েছে? এই যে মাঝখানে যে বসি না, হালেলুয়া। আমরা আগে জানতাম যে যেটা করতাম, আমাদের শত্রু বেড়েছে। আমরা আগে যাবতীয় যেটা করতাম সমালোচনা এগুলো আমরা করি না, এগুলো করতে আমরা দিনের পর দিন নিজেকে যতটা পারি মানে ঈশ্বরের পথে করি, ওইটাই হলো মানুষের রাগ। জগতের রীতি রিবাজ মেনে যদি চলতে, জগতের সমস্ত চর্চার মধ্যে, তাহলে হয়তো এত দেশ হতে হলো। আমাদের কি হয়েছে? আমাদের পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা কি? আগে আমরা পাপ করতাম, এখন পাপ থেকে ফিরে আসতে। আমরা এখন বুঝতে পেরেছি কোনটা কোনটা পাপ, কোনটা কোনটা পাপ না। এই জন্য জগৎ আমাদের দেশ করে, নিন্দা করে। বাইবেলে লেখা আছে যারা তোমাকে দেশ করে তাদের কি করো? তাদের আশীর্বাদ করো। হালেলুয়া। যে ঈশ্বর তুমি এদের মঙ্গল করো। যীশু খ্রিস্টকে কি দেশ করেনি? তিনি কি করেছেন? তিনি তাদের আশীর্বাদ করেছেন সমস্ত ক্ষেত্রে। আজকে তাকে ফলো করো। খানিকক্ষণ আগে প্রচার মধ্যে এটাই বলছিলাম যে তিনি মানসিক শরীরে এসছেন বলে আমাদের বুদ্ধির দরজা খুলে গেছে। হালেলুয়া। তিনি ক্ষমা করতে শিখিয়ে গেছেন। পরে কি বলছে? যাহারা তোমাদেরকে শাপ দেয় তাহাদের আশীর্বাদ করিও। এটা করা সম্ভব হয় না, তাই তো নাকি? কিন্তু বাইবেল বলছে এটা করিও তুমি। যারা তোমাকে শ্রাপ দেয় তাদের আশীর্বাদ করিও। যে ঈশ্বর তুমি তাদের আরো মানে ধন দাও, তাদের ঘরে সমস্ত দ্রব্য পরিপূর্ণ করো, এভাবে আশীর্বাদ করিও। বাইবেলের কাছে যে যারা তোমাদের নিন্দা করে তাহাদের নিমিত্তে প্রার্থনা করিও। আমরা কি প্রার্থনা করি? যে ঈশ্বর ওর বুদ্ধি খুলে দাও যেন ও সত্যময়কে জানতে পারে এবং তার আরাধনা করতে পারে এবং তোমার পথে চলে। যদি হয়তো আমার আগে সে স্বর্গে চলে যাক, আমার আপত্তি নেই, কিন্তু যাক। তুমি শত্রুর জন্য প্রার্থনা করছো। যেমন উদাহরণস্বরূপ মনে করো কোন একটা সমস্যায় পড়ে গেছো। মনে করো একটা নৌকা যাচ্ছিল, নৌকাটা ডুবে গেছে। নৌকায় মনে করো তোমরা 5 জন ছিলে, তার মধ্যে তোমার শত্রু 2 জন ছিল। আরেকটা নৌকা উদ্ধারের জন্য আসে, সেই নৌকায় 2 জনকেই নেবে। তুমি উঠবা তো নাকি? তুমি যদি শত্রুকে প্রেম করো, শত্রুকে আগে তুলে দাও নৌকায়, যা তোরা পরের নৌকা দরকার আমি যাবো। এটাকে প্রেম বলে। হালেলুয়া। এটাকে প্রেম বলে। বাইবেলে বলছে যে শত্রুর জন্য প্রার্থনা করি, এবং বাইবেলে বলছে যে কেউ এক গালে চড় মারে তার দিকে আরেক গাল পেতে দাও। তাই তো? এই উক্তিটা প্রথমেই যীশু খ্রিস্ট করেছিলেন, কিন্তু যীশু খ্রিস্টের উক্তির ভ্যালু ছিল না। কেননা এই লাইনটাই গান্ধীজি যখন বলেছিলেন তখন ভ্যালু ছিল। গান্ধীজি কি বলেছে? যদি এক গালে চড় মারে আরেক গাল পেতে দাও। তার কারণ গান্ধীজি নিজে বাইবেল কলেজ পড়েছিলেন। বাইবেলে বলছে যদি কেউ তোমার এক গালে চড় মারে আরেক গাল পাতিয়ে দাও। কেউ যে তোমাকে চড় মারলো, মারার কারণ কি? তার আমার প্রতি একটা ক্রোধ আছে, রাগ আছে, তার জন্য সে মারলো। যীশু খ্রিস্ট যখন বলছেন যে তার দিকে আরেক গাল পাতিয়ে দাও, কথার অর্থ হচ্ছে তুমি সেই শত্রুকে বলো যে আমার প্রতি যদি তোমার আরো কোনো রাগ থাকে তাহলে সেটাও মিটিয়ে নাও, কিন্তু মনে থেকে রাগটাকে দূর করো যেন তুমি স্বর্গে যেতে পারো। রাগ পুষে রাখলে কি হবে? শয়তান বসবাস করবে, আর শয়তান বসবাস করলে তুমি নরকে চলে যাবে। তুমি তাকে বলো যখন তুমি এক গালে মেরেছো নিশ্চয়ই তোমার রাগ আছে, তুমি আরেক গালে মারো যেন তোমার রাগটা কমে। যখন রাগটা কমবে, শয়তান এমনি লজ্জিত হয়ে তোমার থেকে চলে যাবে, তুমি আর পাপ করবে না, অনন্ত জীবনের অধিকারী হবে। বাইবেলে বলছে কেউ যদি তোমার একটা জামা নেয়, বাইবেলের কাছে তুমি তাকে প্যান্টটাও দাও, কারণ তার জামার সাথে প্যান্টটারও প্রয়োজন আছে। বাইবেলে লেখা আছে যে আমরা প্রত্যেকটা ব্যক্তি কিছু আশা করি, কিছু ইচ্ছা করি, তাই তো? মনে করো শঙ্কর, মনে করো শঙ্কর পেঁপে গাছে অনেক পেঁপে হয়েছে, 2-3 গাছে অনেক পরিমাণে পেঁপে হয়েছে। কোনো কারণে হয়তো মনে করো শুভ গেল, শুভ হয়তো মনে মনে ভাবছে যে যদি শঙ্করটা গাছের আমরা 2 পেঁপে খাওয়ার জন্য দিত ভালো ভালো। কিন্তু তোমরা এটা কি জানো যে শুভর নিজের গাছে কত রকম ফল আছে জানো?
শুভ কোনোদিন শঙ্করকে একটা দিয়েছে? শঙ্কর, শুভ যদি শঙ্করকে না দিয়ে থাকে তাহলে শঙ্কর থেকে কোন জিনিসটা পাওয়ার আশা করে? তাই তো নাকি? যদি উদাহরণ মনে করো শুভর বাড়িতে বড় বড় কলার কাজ হয়েছিল, এক কাজে হয়তো শঙ্করকে দিয়ে দিয়েছে, শুভ যখন শঙ্কর হয়ে যাবে শঙ্কর চোখ খুলে যাবে, পেঁপে পেয়ে এমনি দিয়ে দেবে, যেতে হবে না। মানে এটা বাইবেলে কি বলছে? তোমরা কি চাও যে লোকে তোমাদের প্রতি এইরূপ করুক? বাইবেলে বলছে তোমরা আগে করো। তোমরা যদি দান না করো কোন দানের আশা করো? তোমরা যদি কিছু না দাও কোন জিনিসটা পাওয়ার আশা করো? এই যে ঘটনাগুলো বলছে, কেউ যদি তুমি শত্রুকে ক্ষমা করো, বাইবেলে বলছে তুমি যদি ক্ষমা না করো তাহলে ঈশ্বরের থেকে কোনটা পাওয়ার আশা করছো তুমি? বাইবেলে বলছে এক গালে চড় মারলে আরেক গাল পেতে দাও যেন তার পাপ ক্ষমা হয়ে যায়। আজকে প্রতিনিয়ত দেখো আমরা ঈশ্বরকে কতক্ষণ আমল দিয়ে ফেলতে থাকি জানো? যতক্ষণ আমাদের মধ্যে রাগ থাকে ততক্ষণ, জানো? একবার ঠেলে ছেড়ে দিই না, দি কতক্ষণ ঠেলি, যতক্ষণ মনে রাগ থাকে ততক্ষণ যিশুরে উল্টো পাল্টা বলেই থাকি, বলেই যাই, তাই তো নাকি? মানে রাগটা মিটাইনি, ডান গালেও মারি যিশুর, বা গালেও মারতে থাকি। বলছে তদানুসারে তোমরা কিছু যদি পাওয়ার আশা করো, তদ্রূপ তোমরা দেওয়া তো শুরু করো, তাহলে তার ফল পাও। হালেলুয়া। জয় যিশু।